নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আমরা স্মরণ করছি ত্রিগুণাতীতানন্দজি মহারাজের রামকৃষ্ণ সংঘে অবদানের কথা। ধারাবাহিকভাবে সাত্ত্বিক কর্তা কোনো কর্মের বন্ধনেই আবদ্ধ হন না। 4 বছর পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনের পর স্বামীজি তাকে ঠেলে দিলেন অন্য এক কর্মযজ্ঞে। উদ্বোধন পত্রিকার জনক বলা যায় তাকে। এরপর তাকে বিদেশ যেতে হয়েছিল, কারণ স্বামীজির লীলা সংবরণের পর স্বামী তুরীয়ানন্দজি আর বহির্ভারতে যেতে চাইলেন না। বহির্ভারতে তার ভাবপ্রচারের আরব্ধ কাজের হাল ধরতে হলো এই ত্রিগুণাতীতানন্দজিকে তুরীয়ানন্দজির জায়গায়। 1902 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে মাদ্রাজ, কলম্বো, জাপান হয়ে ত্রিগুণাতীতানন্দ সান ফ্রান্সিসকোয় পৌঁছলেন। সম্পূর্ণ অপরিচিত বিপরীত পরিবেশে তিতিক্ষা, ধৈর্য, সাহস এবং সর্বোপরি শরণাগতি সম্পন্ন করে তিনি কাজ শুরু করলেন সান ফ্রান্সিসকোতে। বেদান্ত সমিতির কাজ তিনি সেখানে শুরু করেছিলেন। নিয়মিত গীতা, উপনিষদ ব্যাখ্যা, ধর্মসঙ্গীতের ব্যবস্থা হলো। এরপর 400 মাইলেরও বেশি দূরবর্তী দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে বেদান্ত প্রচারের আহ্বান এলে তিনি সেখানেও বক্তৃতা শুরু করলেন। কিন্তু এভাবে কাজ চালানো অসম্ভব বিবেচনা করে 1905 সালে বেলুড় মঠ কর্তৃপক্ষ স্বামী সচ্চিদানন্দকে লস অ্যাঞ্জেলেসের নবগঠিত সোসাইটির দায়িত্ব দিয়ে পাঠালে ত্রিগুণাতীতানন্দের শ্রম লাঘব হয় এবং তিনি নিজ কেন্দ্রের উন্নয়নে আগ্রহী হন। ত্রিগুণাতীতানন্দজির লক্ষ্য ছিল নিজস্ব জমিতে মন্দির ও বেদান্ত সমিতির কার্যালয় স্থাপন, যাকে কেন্দ্র করে আমেরিকা ও ভারতের মধ্যে স্বামীজির আধ্যাত্মিক ও ঐহিক ভাবের আদান প্রদান সম্ভব হবে। পাশাপাশি পাশ্চাত্যের মানুষের কাছে তা হবে শান্তি ও সমন্বয়ের এক তীর্থক্ষেত্র। এ কাজের জন্য তাকে খুব বেশি অপেক্ষা করতে হলো না। 1905 সালে এক সহৃদয় ভক্তের বদান্যতায় জমির ব্যবস্থা হলো। 25শে আগস্ট তার ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। ত্রিগুণাতীতানন্দজি নিজে মন্দিরের নকশা করেন। আমেরিকায় ভক্তদের অর্থানুকূল্যে এবং আগ্রহে তারা যে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন, ভক্তদের অর্থানুকূল্যে, আগ্রহে এবং মহারাজের অতুলনীয় উদ্যম ও উদ্দীপনায় বিদেশের মাটিতে ভারতীয় ভাবধারার প্রতীক রূপে গড়ে ওঠে এই মন্দির। 1906 সালের 7ই জানুয়ারি হিন্দু প্রথা অনুযায়ী পূজার পর মানব কল্যাণে উৎসর্গ করা হলো পাশ্চাত্যের এই প্রথম হিন্দু মন্দির। মন্দির প্রতিষ্ঠার সময় ত্রিগুণাতীতানন্দজি বলেছিলেন, এই মন্দির হলো হিন্দুদের মন্দির, খ্রিস্টানদের চার্চ, মুসলমানদের মসজিদ, হিন্দু মঠ ও আমেরিকান রেসিডেন্স, সবকিছুর মহা সম্মেলন ক্ষেত্র। তিনি বলতেন, বিশ্বাস করো, এই মন্দির নির্মাণে আমার যদি এতটুকু স্বার্থ থাকে তবে নষ্ট হয়ে যাবে, কিন্তু এই যদি ঠিক ঠাকুরের কাজ হয় তবেই টিকে থাকবে। 1908 সালে মে মাসে ভূমিকম্প আগুনে সান ফ্রান্সিসকো শহরের ব্যাপক ক্ষতি হয়, কিন্তু হিন্দু মন্দির অক্ষত থাকে। হিন্দু মন্দির প্রতিষ্ঠার কাজ সম্পন্ন হলে ত্রিগুণাতীতানন্দ আগ্রহী হলেন আশ্রম জীবন গড়ে তুলে ব্রহ্মচর্য শিক্ষা দিতে। বিষয়ী জনতার ভিড় তিনি পছন্দ করতেন না। জনাকয়েক আগ্রহী ও অধিকারী ভক্তের অন্তর্নিহিত আধ্যাত্মিক সম্ভাবনার উন্মেষের প্রতি তিনি অধিক যত্নশীল ছিলেন। আশ্রমিকদের গড় সংখ্যা ছিল 10। তাদের জীবন তিনি হিন্দু ভাব অনুসারে সুনিয়ন্ত্রিত করে তোলার চেষ্টা করতেন। আশ্রমিকরা যে যার জীবিকা অর্জন করতেন, মঠের প্রয়োজনে অর্থ সাহায্য করতেন, কিন্তু তাদের একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হতো। নির্দিষ্ট সময় ধ্যান জপের পাশাপাশি আশ্রমের যাবতীয় কাজকর্ম নিজের হাতে করতে হতো। এসব কাজ যাতে তারা উচ্চ ভাবের প্রেরণায় স্বেচ্ছায় করেন এবং তার দ্বারা তাদের চিত্তশুদ্ধি হয়, সেদিকে ত্রিগুণাতীতানন্দের সবিশেষ দৃষ্টি ছিল। ধ্যান, সপ্তাহে একদিন উপবাস, নির্জন সাধন, এসব নিয়মিতভাবে তারা করতেন। ত্রিগুণাতীতানন্দ তাদের বলতেন, সাধুর মতো জীবনযাপন করো, কিন্তু ঘোড়ার মতো খাটো।
মহারাজ নিজের সাধুজীবনকে ছাত্রদের সামনে দৃষ্টান্ত স্বরূপ স্থাপন করেছিলেন। তিনি ছিলেন নিয়মনিষ্ঠ, আপোষহীন। আশ্রমিকদের সঙ্গে সব কাজে তিনি অংশ নিতেন, তাদের জন্য রান্না করতেন, যাতে সাধুর রান্না করা অন্যের মধ্যে দিয়ে সাধুভাব অন্যদের মধ্যে সঞ্চারিত হয়। রাতে সবার শেষে অফিসের মেঝেতে অত্যন্ত সাধারণভাবে শুতেন, আবার প্রত্যুষে সবার আগে উঠে নিত্য কর্মাদি করতেন। নবাগত তরুণদের মধ্যে আধ্যাত্মিকতার উন্মেষ যাতে ঘটে সেদিকে তিনি সতর্ক দৃষ্টি দিতেন। এরকম নির্জন সন্ন্যাস জীবন যাপনে আগ্রহী মহিলাদের জন্যেও পৃথক একটি আবাস গৃহের ব্যবস্থা করা হয়। স্বামীজির স্বপ্নের সন্ন্যাসিনী সংঘের প্রথম বীজটি তিনি পাশ্চাত্যের মাটিতে রোপণ করেছিলেন। স্বামী তুরীয়ানন্দের প্রতিষ্ঠিত শান্তি আশ্রম, তার প্রতি তার বিশেষ মনোযোগ ছিল। বছরে একবার সীমিত সংখ্যক আগ্রহী ভক্তকে নিয়ে নির্জন বাসের জন্য সেখানে যেতেন। সেখানে তিনি কূপ খনন, নতুন ঘর তোলা, রান্নাঘরে সরাসরি জল পৌঁছানোর ব্যবস্থা ইত্যাদি নানা উন্নতি সাধন করেছিলেন। এখানেও এই রকম শৃঙ্খলাপূর্ণ জীবন আচরণ করতে হতো। ভাবগম্ভীর পরিবেশে ত্রিগুণাতীতানন্দের সান্নিধ্যে যাপিত শান্তি আশ্রমের দিনগুলি তার সন্ন্যাসী তার শিষ্যদের স্মৃতিতে আলোক উজ্জ্বল। যারা তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তাদের মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে আছে এই দিনগুলি। 1914 সালে সপ্তাহব্যাপী বড়দিনের উৎসবের মধ্যে বড়দিন পরবর্তী রবিবারে হিন্দু মন্দিরে বক্তৃতা চলাকালীন বিকৃত মস্তিষ্ক এক যুবকের ছোড়া বোমার আঘাতে তিনি অত্যন্ত গুরুতরভাবে আহত হন এবং 10ই জানুয়ারি তিনি রামকৃষ্ণ লোকে যাত্রা করেন। পাশ্চাত্যের মাটিতে স্বামীজির প্রথিত বেদান্তের বীজটিকে তিনি সযত্ন লালনে অঙ্কুরিত ও বিকশিত করেছেন। আজ যা বৃক্ষরূপে অজস্র শাখায় সমৃদ্ধ হয়েছে, আমরা মহারাজকে আমাদের ভুলুণ্ঠিত প্রণাম জানালাম। নমস্কার।